আমার হাতের রান্দায় বাড়ায় পাগল আমি নিজেই হই গাইস নিজেই হই লালা চলে এসেছি আজকে হালকার মধ্যে একটা গর্জিয়াস রেসিপি নিয়ে গাইস। বর্তমানে আমার না কিছু ভালো লাগতেছে না, মানে কিছু খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, অথচ খিদাও লাগে, ঘুমেও ধরে, মানে কি করবো কিছু বুঝতে পারতাছি না গাইস, কিছু ভালো লাগতেছে না। আমার মতো তোমাদের যখন রান্না করতে মন চাইবো না তখন তোমরা এই রেসিপিটা বানাই খেয়ে অনেক মজা আসছে কিন্তু গাইস। প্রথমে আমি ভাত বসাই দিব, এর জন্য চালটাকে সুন্দরভাবে ধুয়ে চালের ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে একদম চুলার উপরে দিয়ে দিয়েছি। এরপরে আমি ডাল ধুয়ে নিব। ডালের ভিতরে কেমন যেন কালা কালা কি যেন থাকে, এর জন্য ডালটারে কিন্তু ভালো মতো ধুইতে হইব গাইস, একেবারে কসলাই সুন্দরভাবে ধুয়ে নিতে হইব। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার উপরে বসাই দিতে হইব। এরপর ডালের ভিতরে সকল মশলাপাতি শেষ গাইস। কি হইলো দেখেন তো, হাতের ভিত্তে চুলার ভিত্তিতে বোম বাস্টিং পয়রা শালারে যে প্রেসার কুকারের মুখরা খুলতে একার চুম্বকের মতো লাগিয়ে রয়েছে হালার পুত হালা, মানে কি একটা ঝামেলা দেন তো গাইস। অনেক ঘাম ঝরছে এই প্রেসার কুকারের মুখটা খুলতে, আমার অনেক ঘাম ঝরছে গাইস, অনেক কষ্ট করছি। যাই হোক, এখন আমি ডালের ভিতরে পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু গুটাগুটি করে তারপরে আমি তো টমেটো দিতে ভুলে গেছি, তারপর ডাইকে দিব। আমার মন বসে না রান্দা বাড়াই প্রাণ বসে না, কোথায় যাব আমি সে তো আমি জানি না, আমার ভালো লাগে না। গাইস গানটা কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। এইদিকে কিন্তু আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে এভাবে খুন্তির সাহায্যে খুসাই পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। যে সুন্দর করে পানি দিয়ে গুটি করে এদিকে দেখেন গাইস আমার ভাতটা একদম হয়ে গেছে। এখন আমি ডালে বাগার দিব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু জিরা দিলাম গাইস। আমার কিন্তু ডালের ভিতরে কাঁচা জিরা মানে আস্ত জিরা দিলে অনেক বেশি ভালো লাগে। আপনারাও কে আমার মতো এমন ডালের মধ্যে জিরা দেন অবশ্যই কিন্তু জানাবেন। এখন ডালের মধ্যে ডালের বাগারটা সুন্দরভাবে এরকম আস্তে করে ঢেলে দিলাম, তারপর আবার গুটি করে চুলার উপরে রেখে দিলাম গাইস। ডালের সাথে আমার কিন্তু যে কোনো ভর্তা তারপরে ডিম ভাজা হইলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না, আমার এত বেশি মজা লাগে। দেখো গাইস ডিমটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এরপর আমি ডিমের ভিতরে পেঁয়াজ আর হইতেছে কি বলে লবণ দিয়ে সুন্দরভাবে গুটে নেবো সুন্দরভাবে গুটি করে তারপরে চুলায় দিয়ে দিলাম গাইস। কাঁচামরিচ দিতে মনে নাই, থাক সমস্যা নাই, যেহেতু আজকে একটা মনে নাই। দেখো গাইস আমি অনেকগুলো ভাত নিয়ে নিছি আজকে। আমি এই সাধারণ রেসিপি দিয়ে অনেকগুলো ভাত খাইতে পারবো। দেখো আমি অত বড় ডিমটা আসলে খাইতে পারবো না, এর জন্য অর্ধেক নিয়ে নিলাম, অনেকগুলা ডাল নিয়ে নিলাম। কি যে মজা লাগতেছে, আয় গাইস অনেক মজা লাগতেছে। আমার হাতের রান্দায় বাড়ায় পাগল আমি নিজেই হই গাইস নিজেই হই লালা লুলুলু লালা। আমার এই আলিশা রেসিপিটা তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ অবশ্যই কিন্তু জানাবা। টাটা বাই বাই।